হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আমি আজকে প্রেজেন্ট হলাম ক্লাস 3-র একটা গুরুত্বপূর্ণ রচনা নিয়ে। তোমরা জানো, যারা ক্লাস 3-তে পড়ো, ঠিক আছে, যারা ক্লাস 3-তে পড়ো, তোমাদের একটা গুরুত্বপূর্ণ রচনা হলো এই বছরের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর। তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। আর যেহেতু তুমি ক্লাস 3-তে পড়ো, অবশ্যই তোমাকে এটা ভালো করে দেখতে হবে। তুমি যদি আমার যে কথাগুলো আছে সেগুলো ভালো করে মনোযোগ সহকারে 5 থেকে 6 বার শুনো, অবশ্যই তোমার এটা শেখা হয়ে যাবে, ঠিক আছে। এখানে খুব অল্প করে দিয়েছি, তোমাদের এই অল্প করে রাখলেই হবে। আর একটা লাইনকে আমি বারবার বলে দিব, যা করে তোমাদের শিখতে সুবিধা হয়। কি আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান ভারতীয় কবি। কি বলবে? রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান ভারতীয় কবি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান ভারতীয় কবি। তিনি 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছিলেন। আবার বলছি, তিনি 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছিলেন। উনার পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা সুন্দরী দেবী। উনার পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা সুন্দরী দেবী। কি বলবে? উনার পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা সুন্দরী দেবী। তারপর তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলে মনে করা হয়। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি বলা হয়। তিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ করেন। তিনি 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ করেন। তার জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। কি? তার জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। তিনি ৩৮টি নাটক ও 13টি উপন্যাস লেখেন। তিনি ৩৮টি নাটক ও 13টি উপন্যাস লেখেন। আরও অনেক কিছু লিখেছেন, তোমরা ক্লাস 3-তে পড়ো, তার জন্য দেইনি। তারপর কি বলবে? অবশেষে 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে এই মহান মানুষ স্বর্গ লাভ করেন। অবশেষে 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে এই মহান মানুষ স্বর্গ লাভ করেন। এখন দেখো আরেকটা কথা, যদি তোমাদের শিখতে কোনো সমস্যা হয় যে এটা খুব বড় তোমাদের জন্য, তোমরা কি করবে? এই লাইনটা দিবে, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান ভারতীয় কবি। তিনি 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছিলেন, এটা দিবে। ওনার পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতার নাম সারদা সুন্দরী দেবী। এতটুকু দিলে তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলে মনে করা হয়, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি বলা হয়। এতটুকু তোমরা লিখতে পারো, ঠিক আছে। প্রথমে যারা পারবে না সবটা শিখতে, এখান থেকে এতটুকু লিখতে পারো, ঠিক আছে। লিখে তারপর লাস্টে কি লিখবে? লাস্টে এখান থেকে লিখবে যে তিনি ৩৮টি নাটক ও 13টি উপন্যাস লেখেন, ঠিক আছে, বুঝা গেছে। তারপর এটা লিখবে অবশেষে 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে এই মহান মানুষ স্বর্গ লাভ করেন। ক্লিয়ার? এতটুকু লিখে দিলে হয়ে গেল তো, ঠিক আছে। তো আজকের এই ভিডিও রবীন্দ্রনাথ ঠাকুরের উপর বানিয়েছি, ক্লাস 3-র জন্য একটা গুরুত্বপূর্ণ রচনা। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে সবাই শেয়ার করো, কারণ তোমরা যদি শেয়ার করো তাহলে তোমাদের মতো আরও 10 জনের হেল্প হবে। তো দেখা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।